যদি কলকাতা বা তার আশপাশ থেকে একদিনের সেরা ট্যুর প্ল্যান খোঁজেন, তাহলে ঝাড়গ্রাম হলো আদর্শ একটা ট্যুর। এবং নামমাত্র খরচে এই অসাধারণ স্পটে একদিনেই ঘুরে নিতে পারবেন। যখন খুশি ফোন করতে পারে না। দুর্দান্ত প্রকৃতি, ঝকঝকে রাস্তাঘাট এবং ইতিহাস আর 79 ভরপুর 08 অক্সিজেন। হাওড়া থেকে ট্রেনে, গাড়িতে, বাইকে যে কোনোভাবে আসতে পারেন এই ঝাড়গ্রাম একদিনে এক বেলায়। তাহলে শুরু থেকেই শুরু করা যাক ভিডিও, আপনাদের সুবিধা হবে। আমরা 6:20 পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। শ্রাবণের মেঘলা দিন, তারকেশ্বর ভক্তদের বিরাট সমাগম, সেই সব দেখতে দেখতে জানলাম আমাদের ট্রেন 6:20 যে ট্রেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সেটি মাত্র 2.5 ঘন্টা লেট আছে। কোনো ব্যাপার নয়, বসে রইলাম, দেখতে লাগলাম এই সব। আরে না, 10:45, আরও 2 ঘন্টা। হাওড়া থেকে বা কলকাতা থেকে এখানে আসতে গেলে দুটো ট্রেন, একটা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 এবং 15 মিনিট পরে আগে পড়ে ইস্পাত এক্সপ্রেস। এই দুটি ট্রেন ঝাড়গ্রাম যাওয়ার জন্য উপযুক্ত এবং এই দুটি ট্রেনই কিন্তু মারাত্মক লেট করে। সেইটুকু মাথায় রেখে প্ল্যানটা বানিয়ে দিচ্ছি আমরা যেভাবে গেছি। খড়গপুর প্রথম স্টপ, তারপরেই ঝাড়গ্রাম। খড়গপুর পার হতেই পরিবেশটা পাল্টে গেল আমূল। মাটি হলো লাল আর শাল, বাঁশ, মহুয়ার জঙ্গল শুরু হলো। অসাধারণ এই যাত্রাপথ। এতটা ট্রেন লেট কি হবে জানি না, তাও খুব সুন্দর লাগছে। ঝাড়গ্রাম যত এগিয়ে আসতে লাগলো, গ্রামীণ জীবন তত কাছে আসছে। এটাকে আরো কাছ থেকে আমরা উপলব্ধি করব, অসাধারণ হবে। চলো। তবে গাড়ি, বাইক বা ট্রেনে যেভাবেই আসুন, এই যাত্রাপথটাকে কিন্তু ফিল করবেন, খুব ভালো লাগবে। ট্রেনের জানালা দিয়ে বা গাড়ির কাঁচ খুলে। যাই হোক, 1টার আগেই আমরা ঝাড়গ্রাম স্টেশন পৌঁছে গেলাম। এইবার কিন্তু প্ল্যান বানাতে হবে, সম্ভব হবে কি ঝাড়গ্রাম ট্যুর এই সময়ের মধ্যে দেখা যাক। আপনারাও কিন্তু এইটুকু মাথায় রেখেই এই প্ল্যানটা করবেন। কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। 2 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, আমাদের যেতে হবে 1 নম্বরে ওভারব্রিজ পার হয়ে। তবে লিফটও আছে। 1 নম্বরে গিয়ে নামলেই যেখানে নামবেন সেখানেই টোটো, গাড়ি, অটো সব পাবেন। লিফটে ভিড় দেখে সিঁড়ি দিয়েই নামতে লাগলাম। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। একদম টোটো বন্ধুর সঙ্গে কথাবার্তা সব আলাপ করিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। সময় হাতে কম বলে বিস্তারিত এইখানটা দেখাচ্ছি না। প্রথম গন্তব্য দেখুন, মন ভরে যাবে। ঘন শালের জঙ্গলে একটা দারুণ জায়গায় যাচ্ছি। প্রথম স্পট মন ভোলানো, বৃষ্টি ভেজা শাল বনের ভেতর। আসলে এটি WBFDCর ফরেস্ট বাংলো। এখানে থাকা যায় অনলাইন বুকিংয়ের মাধ্যমে, কিন্তু এইখানেই রয়েছে বিখ্যাত ঝাড়গ্রামের দেখতেই হবে যা ট্রাইবাল মিউজিয়াম। দেখুন
প্রথম থেকে দেখুন। আদিবাসী ঝাড়গ্রামের জনজাতির জীবনযাপনের খুঁটিনাটি একদম বাস্তবতায় তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। অনবদ্য লাগবে। এইটি দিয়েই শুরু করবেন, মিস করবেন না। ঝাড়গ্রামের জনজাতির প্রতিদিনের বেঁচে থাকার জন্য তাদের যে আবিষ্কৃত নিজস্ব তৈরি সামগ্রী সব কিছু এই মিউজিয়ামে দেখতে পাবেন। তাদের জীবনচর্চা, সংস্কৃতি, লোকাচার, ধর্মীয়তা, ধার্মিকতা এবং এই বিষয়ে ইতিহাস বইপত্রর সন্ধান সব পেয়ে যাবেন এই মিউজিয়ামে। কোনো প্রবেশ মূল্য নেই। শুধু মনে রাখবেন সোমবার বন্ধ থাকে আর প্রতিদিন 10:30 থেকে 5টা পর্যন্ত বিকেল খোলা থাকে। বিনামূল্যে সবাই আসতে পারেন এবং আসবেনই এখানে। এইখানে কিন্তু অনেকটা সময় ধরে রাখবেন, নইলে কিন্তু সত্যি ঝাড়গ্রামকে অল্প বোঝা যাবে না। হ্যাঁ, ঝাড়গ্রামের প্রকৃতির স্পর্শ তো পাবই, কিন্তু এখানকার মানুষকে জানার জন্য এই মিউজিয়াম কিন্তু একটা দারুণ ব্যাপার। আস্ত জ্যান্ত একটি গরুর গাড়ি এখানে রাখা আছে। এখানে প্রতিটি জিনিসই একদম অরিজিনাল এবং ছবির আকারে প্রচুর জিনিস বলা আছে। হাতে সময় থাকলে ভালো করে দেখবেন, নইলে অন্তত আধ ঘন্টা 40 মিনিট এইখানে রাখুন। এইখান থেকে ঠিক 2 মিনিট টোটোতে ঝাড়গ্রামের ঐতিহাসিক রাজবাড়ির ভেতর ঢোকা নিষেধ সাধারণের। বাইরে থেকে দেখুন, ছবি তুলুন। 2 মিনিট যারা থাকতে চান এইটা থেকে বুকিং করতে পারবেন। এর পাশেই রয়েছে সাবিত্রী মন্দির। এটার জন্য 5-7 মিনিট রাখতে পারেন, খুব বেশি হলে 10-15 মিনিট। ইতিহাসটা এখানেই রয়েছে, দিয়ে দিলাম স্ক্রিনে। এই রাজবাড়ির পাশেই পশ্চিমবঙ্গ সরকার ট্যুরিজমের রিসর্ট রয়েছে। এখানে ক্যান্টিনে আপনি খেয়ে নিতে পারেন। তারপর যাত্রা শুরু আসল প্রাকৃতিক ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঘন শালের জঙ্গল এই বর্ষায় শ্যাম্পু করেছে, ঝকঝক করছে তার চুল, তার শরীর, এবং সেই অদ্ভুত গন্ধ গোটা ঝাড়গ্রামের এই জঙ্গলমহল জুড়ে। অসাধারণ লাগবে। যেতে যেতেই চোখে পড়বে অদ্ভুত এত পরিযায়ী পাখি বর্ষাকালে। এই পাখিগুলো বর্ষায় আসে, শীতের আগে চলে যায়। টোটো বন্ধু তাই বললেন, প্রচুর পাখি। রাস্তার ধারে কনক দুর্গা মন্দির যাওয়ার পথে। কনক দুর্গা মন্দির বলতে যা বোঝায়, যা বোঝেন, যারা দেখেননি তাদের দেখাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। মন্দির তো দেখবেন, কিন্তু আচ্ছা 30 টাকা টোটো পার্কিং আর 50 টাকা 4 হুইলারের জন্য। তারপর আপনাকে প্রায় 1/2 কিলোমিটার পায়ে হাঁটতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। এটা অবর্ণনীয়। হ্যাঁ, এরপরেও আছে অনেক কিছু দেখাবো। এই হলো কনক দুর্গা মন্দির, যা পুরনোটা ছিল তার স্ট্রাকচারেই নতুন করে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই অঞ্চলে এই শাখা মৃগরা দারুণ, তাদের পদচারণা, খাবার দাবারের প্যাকেট সাবধান, বাকি চিন্তা নেই। আচ্ছা, এই কনক দুর্গা মন্দির 500 বছরের বেশি তার বয়স। রাজা গোপীনাথ সিংহ মত্তগজ তিনি প্রতিষ্ঠা করেন এই মন্দির।
পুরনো স্ট্রাকচার ভেঙে গেলেও অবিকল সেই পুরনো কাঠামোকে বজায় রেখে আজও একইভাবে এখানে প্রতি বছর দুর্গাপুজোয় পুজো হয়। আর এই মন্দিরের পাশ ঘেঁষেই আমরা যাব এক অদ্ভুত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে। গা ছমছম করবে সেই জঙ্গল, বর্ষায় অনবদ্য। দেখুন তার ছবি। শাল, সেগুন, মহুয়া তো রয়েছেই, তার সঙ্গে কেন্দু, মুচকুন্দ, সবকিছু। আমরা যাচ্ছি বর্ষায়, দুর্দান্ত খুলে ফেঁপে উঠেছে, নিজেকে তুলে ধরেছে ডুলুং নদী। খুব বিখ্যাত এই নদী, বর্ষাতেই দেখার মতো তার রূপ। এই যে ডুলুং, নানানভাবে তাকে দেখব, আপনাদের দেখাবো। এই কনক দুর্গা মন্দিরে যদি আসেন আপনি, হাতে একটু সময় রাখবেন। একদিকে জঙ্গলের মন ভালো করা শামিয়ানা মাথার ওপর, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, ছমছমে ভাব, আর দূর থেকে বেয়ে আসা ডুলুং নদীর ছলাৎ ছলাৎ। দারুণ একটা বর্ষার উপভোগ্য স্পট। চলে আসুন। শীতে তো আসবেনই, এখানে আসার সেরা সময় জুলাই মাস থেকে মার্চ মাস, কিন্তু আমাদের মতে শ্রেষ্ঠতম সময় জুলাই থেকে অক্টোবর। সুবর্ণরেখার প্রধানতম উপনদী এই ডুলুং নদী। এবং তার পার্শ্ববর্তী যে জঙ্গল অঞ্চল দেখার মতো। হ্যাঁ, ডুলুংকে কিন্তু আমরা দেখব এখান থেকে বেরিয়ে গিয়ে আরো অন্য রূপে। চলুন, যাচ্ছি। এই এসে গেলাম 5 মিনিটের মধ্যে। ডুলুং নদীকে দুর্দান্তভাবে উপভোগ করব। কি তার আওয়াজ! রাস্তার ওপর দিয়ে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর একটু বৃষ্টি হলে রাস্তার ওপর দিয়ে বয়ে যাবে, তখন লোক চলাচল, গাড়ি চলাচল বন্ধ থাকবে। দেখুন, একদিকটা শান্ত, এদিক থেকে জলটা আসছে, আর উল্টো দিকটা ভয়ঙ্কর। তার আওয়াজ, তার রূপ। টোটো বন্ধু এর সঙ্গে আলাপ করিয়ে দেব, এবং ছেলেটি কথা দিয়েছিল এই অল্প সময়ের মধ্যেই সে ঘুরিয়ে দেবে। দুর্দান্ত, সত্যি সে কথা দিয়েছে। অনেক কিছু দেখাবো আপনাদের। যেভাবে ট্যুর প্ল্যানটা বানাচ্ছে ঠিক সেইভাবে যদি আপনি চলেন, আপনার উপভোগ করবেন। এই ডুলুং ব্রিজটা অনেকক্ষণ সময় কাটান, এপার ওপার করতে, ছবি তুলে, নানান মন ভরে যাবে। এবং যে কোনো সময়, অত্যন্ত সময়। এবার আমাদের গন্তব্য এখান থেকে 5-7 মিনিট। ওই যে দেখা যাচ্ছে এক পুরনো ঐতিহাসিক স্ট্রাকচার, চিল্কিগড় রাজবাড়ি। এই বিশাল ক্যাম্পাস, এই বিশাল রাজবাড়ি এবং তার সংলগ্ন অঞ্চল দেখতে আপনারা হয়তো একটা গোটা বেলা লাগবে, কিন্তু কম সময়ের মধ্যে দেখতে হবে। হাতে সময় কম এবং ভেতরে প্রবেশ নিষেধ, তাই খুব বেশি সময় এখানে নেওয়ার দরকার নেই। এখানে মিনিট 15-20 রাখুন, খুব বেশি হলে আধ ঘন্টা। প্রসঙ্গত একটু জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে মোটামুটি 150 কিলোমিটার এবং রাস্তার দূরত্ব 160 কিলোমিটার। 2 ঘন্টা মতো সময় লাগবে।
এই যে রাস্তাটা দেখছেন, এটা রাজ্য জাতীয় সড়ক, এর পাশেই এই টোটো বন্ধুই দেখিয়ে দেবেন এই বিখ্যাত অসাধারণ একটা গাছ, তার শেকড় কিভাবে অন্য গাছে গিয়ে উঠে এখনো বেঁচে আছে। অনেকক্ষণ দেখতে হবে, একদম হাইওয়ের পাশেই। এরপরে এমন একটি গন্তব্যে নিয়ে যাব, একমাত্র এই সঞ্জয় ভাই টোটো বন্ধু তিনিই নিয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই এখানে আসবেন, জায়গাটি আগে দেখুন, তারপর বলবেন কেমন লেগেছে। এই হাইওয়েতে যখন আপনি ছবি তুলবেন একটু বিপজ্জনক, সেইটার বিকল্প হিসাবে একটা দুর্দান্ত ঠিক সেম স্পট। দেখুন ভালো লাগে কিনা। এইখানে গাড়ি ঘোড়া নেই, নিশ্চিন্তে রিলস বানান, ছবি তুলুন, ভিডিওগ্রাফি করুন। দেখুন চারদিকে ঘন শালের জঙ্গল আর বুক চিরে চলে গেছে ঝকঝকে রাস্তা। এর পেছনেই এই রাস্তা পেরোলেই একটা হোমস্টে আছে। যাই হোক, টোটো বন্ধুকে বললে ব্যবস্থা করে দেবে সবকিছু। হাওড়া থেকে যদি ট্রেনে আসেন 5 থেকে 4 জন, তাহলে পার হেড খরচা হবে 700 টাকা মতো, সব মিলিয়ে বেড়ানো খাওয়া সব কিছু। নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার। ভাই নামটা বল। সঞ্জয় সাহা। সঞ্জয় সাহা, নতুন নতুন জায়গায় বেড়ালি, নতুন জঙ্গলে নিয়ে এলি। এই যে জায়গাটা, কোথাও কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই, এরকম একটা জায়গায় সঞ্জয় নিয়ে এলো। তো এখানে আপনারা আসবেন সঞ্জয়ের সঙ্গে। আচ্ছা ভাই, ভাড়া নিয়ে কোনো অসুবিধা নেই? না, কোনো ভাড়া নিয়ে কোনো অসুবিধা নাই। না না, বেশির কোনো গল্পই নেই এখানে। আচ্ছা। ঠিক আছে, একটা যেটা নেবো সেটা আপনাদের ভালো লাগবে আর কি। তাহলে পুরো ঝাড়গ্রাম সাইট সিং যা যা দেখতে চাইবে মানুষ, হ্যাঁ হ্যাঁ, সময়ের মধ্যে একদম ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিই একদম। আচ্ছা, আর কি সহযোগিতা করতে পারিস? আর সহযোগিতা এটা করতে পারি, আপনাদের যদি কোনো গেস্ট হাউস লাগে, আচ্ছা। বা আপনাদের কোনো যদি 4 চাকা লাগে, আচ্ছা। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সহযোগিতা থাকবো। আচ্ছা। ঠিক আছে, এবং কি আমি আপনাদের পাশে আছি। ঠিক আছে। গুড গুড। মোবাইল নাম্বারটা একটু বলে দে। 7908243701। আচ্ছা। আমার নাম হচ্ছে সঞ্জয় সাহা। ঠিক আছে, তুই একদম স্টেশনের একদম স্টেশনেই থাকি আমি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 6:30 বারবিল জনশতাব্দী ধরে বাড়ি ফেরা একটা দুর্দান্ত ট্যুর। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার।